আপনারা জানেন দর্শক, বিগত বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে যতই সময় যাচ্ছে ততই যেন আমরা দেখতে পাচ্ছি বামপন্থী আন্দোলন, বামপন্থী সংগঠন প্রাসঙ্গিক হয়ে উঠছে। এই কথাটা বলছি এই কারণে, আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আগের দিনে যে বক্তব্য বলেছেন সেই বক্তব্য যদি আপনারা শোনেন, আর বর্তমান আমাদের রাজ্যে দায়িত্বভার গ্রহণ করার পর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য যদি আপনারা শোনেন, তা থেকেই আপনারা মূল্যায়ন করতে পারবেন রাজ্যের বামপন্থী আন্দোলন, বামপন্থী সংগঠন প্রাসঙ্গিক হয়ে উঠছে কি উঠছে না। আপনারা শুনুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঠিক কি বলেছেন। মুখ্যমন্ত্রী যিনি এখানে হেরেছেন তিনি বরাবর বলেন না শুক্রবার তো ওরা একটু করবে, তাই আজকে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আমি আপনাকে বলি সব ছাড়ুন, শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে, কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে। এই আন্দোলন শুরুর পূর্ব মুহূর্তে কয়েকটা দিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বামপন্থীদের উদ্দেশ্যে, সিপিএমের উদ্দেশ্যে ঠিক কী বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য আপনারা শুনুন। 34 বছরের বামফ্রন্টের আপনারা করেছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আর সিপিএম করেছে রাজনীতিক দুর্নীতি। সিপিএম টাকা তুলে পার্টি অফিস বানিয়েছে। সাদ্দাম হোসেনেরও অত প্রাসাদ ছিল না ইরাকে, যত প্রাসাদ সিপিআইএম করেছে। কিছু করতে পারেননি। চিটফান্ডের ক্যাম্পেনার ছিল সিপিএম। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম এর তিনিও ছিলেন। এ রাজ্যে এখন যারা বড় বড় জ্ঞান দিচ্ছেন তারাও ছিলেন। আমি সব বের করেছি, শুধু চোর তৃণমূলকে নয়, দুর্নীতিগ্রস্ত সিপিএম কেও আমি ছাড়ব না। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্য আপনারা শুনলেন দর্শক, একেবারে ঠিক কথাই বলেছেন। এই বক্তব্যের সাথে আমি একমত। রাজ্যে যত দুর্নীতিবাজ আছে তাদের গ্রেপ্তার করতে হবে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। ঠিক এই বক্তব্যই রেখেছিলেন 15 বছর আগে যে সরকারটা এসেছিলেন। তেনারা বলেছিলেন বামপন্থীরা দুর্নীতিগ্রস্ত, গোটা রাজ্যে দুর্নীতিতে ছেয়ে গেছে। তেনারা যদি ক্ষমতায় আসেন সমস্ত দুর্নীতিবাজদের জেলে পুরবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটা কেউ জেলে পুরতে পারেননি। উল্টে নিজেদের নেতা মন্ত্রীরা জেলে গেছেন। সেই সরকারের পতন হয়েছে। যে সরকারের পতন হয়েছে সেই সরকার পায়ের নিচে থেকে মাথার চুল পর্যন্ত দুর্নীতিতে ডুবে আছে। আর আপনি তাদের সঙ্গে নেবেন, তাদের সম্মান দেবেন, তাদের মর্যাদা দেবেন, তাদের নিয়ে পাশে পাশে চলবেন, আর বলবেন সব শালাকে বাদ দিয়ে বেড়ে শালাকে ধর। আপনার এই বক্তব্য থেকে প্রমাণিত হচ্ছে তৃণমূল নয়, আস্তে আস্তে বামপন্থী সংগঠন, বামপন্থীরাই প্রাসঙ্গিক হয়ে উঠছে। আপনার বক্তব্য থেকেই তা প্রমাণিত হচ্ছে। আপনারা যারা হুদিস টিভি দেখছেন, হুদিস টিভির কমেন্ট বক্সে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। সকলকে নমস্কার।